গুড মর্নিং মৌমিতাস ওয়ার্ল্ড ফ্যামিলি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে মুনিয়াকে স্কুলে করে দিচ্ছি আটার গোলা রুটি। যেহেতু ওদের ময়দা অ্যালাউ নেই, সেই জন্য আটা দিয়ে গোলা রুটি বানিয়ে দিলাম। রুটি আমার রেডি, একটু সস দিয়েছি ওটা। টিফিন বক্সটা প্যাক করে জল দিয়ে তারপর আমি মুনিয়াকে চুলটা বেরোনো করে দিতে এলাম। আর প্রত্যেক দিন স্কুলে ওদের দুটো করে চুল বেরিয়ে যেতে হয়, দুটো করে বেরিয়ে করে যেতে হয়। ক্লিপটা টিফিন বক্স জল ঢুকিয়ে নিয়েছো? গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং। একটু চাটা করে খাই, তারপর আস্তে আস্তে আবার সব কাজ শুরু হবে। সকালে উঠে এই টিফিন বানানোর পর এই দুধ চাটা মনে হয় যেন কেউ একটু তৈরি করে দিলেই ভালো হয়। তো বেশিরভাগ টাইম ওই আমাকে চাটা সকালে করে খাওয়ায়। তো আজকে আর সেটা হলো না। ও এখন বাথরুমে গেছে, আর আমারও একটু বেশি বেলা হয়ে গেলে, বেশি দেরি হলে মাথা ধরে যায়। তো সেই কারণে আমি চাটা বসিয়ে দিলাম। ইন্ডাকশানে চা কিন্তু সব সময় মানে পুরোটা করা যায় না, জানো তো। দেখো কী অবস্থা হলো, ওই জন্য আমি আবার এখানে গ্যাসে বসিয়েছি। চা আমার রেডি। আর আপনারা তো জানেনই আমার একটু দুধ চার মধ্যে এলাচ দানা দিয়ে খেতে খুব ভালো লাগে। আর ইন্ডাকশানের মধ্যে না অনেকটা চা করলে কি হয়, ইন্ডাকশানে যখন ওটা ওতলায় চা পড়ে যায়, সেই জন্য যখন ফুটে যায় আমি ওটা গ্যাসের মধ্যে বসিয়ে নিই। এই যে চা আমার রেডি হয়ে গেছে, আমি ততক্ষণে চাটা নিয়ে খাই। চায়ের সাথে শুনেছি বিস্কুট খাওয়া কিন্তু খুব ক্ষতিকর। আর আমাদের এই যে স্থূলতা, অনেকটা কিন্তু এই খালি পেটে দুধ চা তার সাথে এই বিস্কুট, এটা খেলেই কিন্তু হয়। আমাকে আমার এক বোনের বর, আমার পিস্তুত বোনের বর, সে কিন্তু বারণ করেছিল যে দিদি তুমি চায়ের সাথে বিস্কুট খাওয়াটা ছেড়ে দাও। কয়েকদিন করেছিলাম, বেশ ভালোই ছিলাম, কিন্তু তারপর কেন জানি না মনে হয় যেন যে শুধু চা খেলে কিরম যেন খালি পেট মনে হয়। আর অনেকটা টাইমই তো কাজ করতে হয়, আর অর্ধেক দিন টিফিন খাওয়া হয়ই না। সেই কারণে চায়ের সাথে বিস্কুট খেয়েই নিই, কিছু করার নেই। আর অনেক সময় কি হয়, পরিস্থিতির চাপে কিন্তু আমরা চাইলেও এই ওয়েট কমানো বা নিজের দিকে খেয়াল রাখতে পারি না। চা খাওয়া হয়ে গেছে, আর এখানে অফিসের জন্য রেডি হয়ে গেছে। এখন নিউজ পেপার পড়ছে, পরে এবার বেরোবে। তারপর টিফিনে ও গোলা রুটি খেলো দুটো, আর আজকে ওর অফিসে খাওয়া দাওয়া রয়েছে, সেই জন্য কিছু খাবার নিয়ে যাবে না। আর এইটুকু টাইমে একটু দুজনে কথোপকথন হয়। কথোপকথন মানে ওই আর কি, ও নিউজ পেপার পড়ে, নয়তো মোবাইলে নিউজ শোনে, আর আমি বসে চা খাই, দু একটা কথা হয়তো হয়। প্রচণ্ড পরিমাণে নিউজ অ্যাডিক্টেড, মানে একটা নিউজ পেপারে পড়া চাই, মোবাইলে শোনা চাই। টিভিটা এখন তো অতটা দেখা হয় না, মানে ভীষণই বিরক্তিকর ব্যাপার।
ও অফিস বেরিয়ে যাওয়ার পর আমি জামা কাপড়গুলো কেচে একটু ছাদে মেলে দিলাম। আজকে একটা জিনিস দেখাই, দেখো এই দেখো, এই বালতিটা আমার ফুটো হয়ে গিয়েছিল, সেই জন্য গাছ বসিয়েছি। আর এখানে এই যে আগ গাছটা দেখছো, এটা আমি গণেশ চতুর্থীতে গনু বাবাকে পুজো দিয়েছিলাম। তো ওই আগটা বসিয়েছিলাম, সেটা থেকেই দেখো কত বড় আগ গাছ হয়েছে। কয়েকদিন ধরে ভাবছি আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করব, যেটা হচ্ছে ব্লগ করার সময় বা ভয়েস ওভার দেওয়ার সময় আমি না কখনো আপনি কখনো তুমি বলে ফেলছি। এটা নিয়ে প্লিজ তোমরা কিছু মনে করো না, আমাকে কিন্তু ক্ষমা করে দিও। কারণ আমি জানি এখানে ছোট বড় অনেকেই তো আছো বা আছেন, আমার গুরুজনেরাও আছেন। তো আমি যে বারবার তুমি বলে ফেলছি বা কখনো আপনি বলছি, এর জন্য প্লিজ কিছু মনে করো না। আমার পাশে থেকো, আমার সাথে থেকো, কারণ আমার ফ্যামিলি মেম্বার তোমরাই, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই মাত্র আমার চান পুজো টুজো সব হলো, রান্নার ওদিকে তো সমস্ত কিছু রেডি করেই রেখেছি। আর ঝুমাদি একটু আগেই কাজ করে গেল, ততক্ষণ আমি পুজোটা করছিলাম। আর এখন আমি ভাতটা বসিয়েছি, আজকে করবো একটু ঘরোয়া স্টাইলের বিরিয়ানি। তো মানে খুব যে বিরিয়ানির যে সমস্ত কিছুটা যেভাবে প্রিপারেশান হয় সেভাবে নয়, আমি যেভাবে বাচ্চাদের আর কি একটু ঘরোয়া স্টাইলে করে দিলে ওরা খেতে পছন্দ করবে সেরকমভাবেই তৈরি করছি। আর ছাদে প্রচুর জামা কাপড় মেলে এসেছি, তোমরা দেখলেই। জানি না কখন আবার বৃষ্টি এসে যাবে, আবার ছোটাছুটি করতে হবে। আর এখনও এক বালতি কাচা আমার পড়ে রয়েছে, সেগুলো চান করার সময় কাচলাম। দুবার করে আমায় কাচতে হয়। কালকে যেগুলো থাকে সেগুলো একটু সকালের দিকে কেচে মেলে দিই, তারপরে আবার স্নান করতে যাওয়ার সময় যেগুলো পরে বাসি জামা কাপড় যেগুলো পরে সেগুলো আবার কাচতে হয়। আর ওইখানের ঘরে দেখো না কত জামা কাপড় পরে, ওগুলো আবার টাইম পেলে পরে গুছাবো। তার আগে তো আমি ঘরটরগুলো সব পরিষ্কার করলাম। বিরিয়ানির জন্য এখানে দেরাদুন রাইসের চালের ভাতটা আমি বসিয়ে দিয়েছি, হয়ে এসছে অনেকটাই। আর এখানে দেখো আমি আলু কেটে রেখেছি, আদা রসুন পেঁয়াজ টমেটো সমস্ত কিছু এতে গ্রাইন্ড করে নিয়েছি চিকেনটা কষবো বলে। আর এই যে চিকেনটাও পরিষ্কার করে আমি ধুয়ে রেখেছি। এবার ঘরোয়া স্টাইলের বিরিয়ানি বানাবো। আর এখানে আমি আলু আর ডিমগুলো একটু সেদ্ধ করে নিচ্ছি অল্প করে, তা না হলে আলুগুলো অল্প ভাত তো, অল্প ভাতে আলুগুলো সেদ্ধ হতে টাইম লাগবে, সেদ্ধ হবে না ভালোভাবে, সেই জন্য আমি একটু সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে আমি ভাতের ফ্যানটা এই যে ঝরিয়ে রেখে দিয়েছি এটার মধ্যে। পার্সেলটা নিয়ে অ্যামাজন থেকে অর্ডারটা এসছে, মুনিয়া করেছিল, ওর স্কুলের একটা ক্যানভাস ব্যাগের অর্ডার করেছিল, তো ওটাই এসছে। যখন ও এসে ওপেন করবে তোমাদের দেখাবো। ম্যাঙ্গো, কি সুন্দর হাওয়া, কি সুন্দর হাওয়া খাচ্ছে মাটা বসে বসে। ঘুমিয়ে পড়ছিস না কি রে হাওয়াতে? এনে কে খাবে, কে খাবে এটা, এটা কে খাবে, এটা কে খাবে? না পড়ে যাবি, পড়ে যাবি, এখন না। বালতি আমার কাঁচা হয়ে গেছে, এটা ছাদে দেবো না, এটা এই বারান্দাতেই দিয়ে দেবো। বিরিয়ানিটা আমি চালটা দিয়ে, মাংসটা কষিয়ে চালটা দিয়ে ভেপারে দিয়ে এলাম, ততক্ষণে হোক। আর বিরিয়ানি রান্নাটা আমি তোমাদের দেখাতে পারলাম না, তার মাঝখানে অনেক কিছু হয়ে গেল। সেটা হচ্ছে কয়েকদিন আগে ছেলের জন্মদিন হয়েছিল, তো জন্মদিনে ওর বন্ধুরা এসেছিল, তোমরা দেখেছো ওর বার্থডে সেলিব্রেশনটা।
আর দুদিন ধরে না আমাদের বাথরুমের কলে জল আসছিল না, মানে খুব অল্প অল্প পড়ছিল। তো বিরক্ত লাগছে, কাজকর্ম করতে পারছি না। দুটো বাথরুম, নতুন বাথরুম একটা হয়েছে আর পুরনো বাথরুমে ঘটনাটা হয়েছে। তো এবার এত কম জল পড়ছে, দুদিন আমি ওই বাথরুমে ঢুকে চান করতেই পারছি না, কাচা ধোয়া করতেই পারছি না। এবারে আমার বরকে বললাম, কলের মিস্ত্রিকে খবর দিল। তো ওরা আজকে এসেছিল, আজকে এসে সমস্ত কিছু চেক টেক করে দেখছে ছাদের ওপরে পাইপ লাইনের নবটা অফ করা। তো আমাকে বলছে যে নবকে অফ করেছে। তখন আমি বললাম যে জানি না, তো হনুমানে আসে অত্যাচার করে, কিন্তু ও তো কলের নব অফ করবে না। আমার একটু মনে সন্দেহ হয়েছিল যে ছেলেগুলো এত দুষ্টু না, মানে ওদের এখনও ছেলে মানুষই যায়নি, দুষ্টুমি বুদ্ধি যায়নি। একবার মনে হয়েছিল আমার যে ওরা ছাদে অনেকক্ষণ ধরে ওরা হইচই করছিল, ওরা আনন্দ করছিল, তো ওদের কাজ হতে পারে। তারপর আবার ভাবলাম সব বড় বড় হয়ে গেছে, আর এই দুষ্টুমিগুলো ওদের মাথায় আসবে, তো সেটাই বেরোলো। বাচ্চাগুলো এখনও মানে বড় হয়নি, ওরা এতটাই দুষ্টু। যাই হোক, এগুলো মানে খুবই মজার একটা ব্যাপার ঘটেছে। তো সেই কারণে আমি বিরিয়ানিটা রান্না কিভাবে করলাম দেখাতে পারলাম না। খুব ইজি প্রসেসে বাড়িতে এমনি বাচ্চারা খাওয়ার মতো মশলা বিরিয়ানির যেগুলো দিতে হয় সেগুলো দিয়ে একটা মানে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানিটা বানিয়েছি। এই হয়েছে ব্যাপার। ব্যাগটা এসছে, ওপেন কর। বাবা, এটাই তো, ভালো করে ধর। এটার ওপরে ড্রয়িং করতে হবে, তাই তো? এটা হচ্ছে ক্যানভাস ব্যাগ, এটার উপর ওরা ড্রয়িং করবে। একটা প্রজেক্ট আছে, চেন সিস্টেম। ও, এটার ভিতরে একটা পকেট রয়েছে, বি দ্য সলিউশন নট দ্য পলিউশন। কি? হ্যাঁ, বাহ, ব্যাগগুলো বেশ সুন্দর তো। মানে এগুলো কিনেও তো খুব সুন্দরভাবে ড্রয়িং করে, খুব সুন্দর অ্যাক্রিলিক কালার দিয়ে এঁকে ইউজ করা যায় না? এমন কিছু দামও না। ভালো, রেখে দাও, রেখে দাও। আর একটু পাকার তলায় বসে চান টান করো। আজকে কি হয়েছে রান্না জানিস? বিরিয়ানি। এখনো খাইনি, দাদাও খাইনি, আমিও খাইনি। আজকে একসাথে খাবো বলে। যাও তাড়াতাড়ি স্নানটা করে রেডি হয়ে নাও। এই যে আজকের ঘরোয়া টাইপ বিরিয়ানি, কিন্তু দারুণ গন্ধ ছেড়েছে। বিরিয়ানিটা নিজে করেছি বলে বলছি না, এত সুন্দর গন্ধ ছাড়ছে কি বলবো। মানে মনিয়া তো স্কুল থেকে এসেই গন্ধ পেয়ে গেছে, ও কিন্তু দেখেনি, গন্ধতেই বলেছে যে বিরিয়ানি হয়েছে। আর চিকেনের সাথে আমি ডিমও দিয়েছি। তো আগে দিয়ে নিই, তারপর ডাকবো। আর বাবাইয়ের একটা ব্যাপার হয়েছে, যতক্ষণ না ভাতের থালায় ভাত দেখছে, খাবার দেখছে, ততক্ষণ মাথায় জল ঢালেনি।
আরে চানটা আগে কর। এই যে, আর নিজেকে সামলাতে পারলো না। ভালো হয়েছে? যাও চানটা করে এসো তাড়াতাড়ি, চানটা করে এসে খাও, আমি তো বেড়ে দিয়েছি। তাহলে খেয়ে নে, আগে খেয়ে চান কর। যা, আমি বসে গেলাম, যা তাড়াতাড়ি যা। বিশ্বাস করো, বিরিয়ানিটা আমি নিজে বানিয়েছি বলে বলছি না, বিরিয়ানিটার যেরকম সেন্ট আর কি হয়েছে দেখতে দেখো, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। মুনিয়া খেয়ে আমাকে এই মাত্র বলল, আর এবার আমিও খাবো। ভালো হয়েছে? বাবার মতো হয়েছে না? বাবার থেকে ভালো হয়েছে? সত্যি কথা বল, বাবার মতো হয়েছে না বাবার থেকে ভালো হয়েছে, সেটা তো বল। মুনিয়া পড়তে যাচ্ছে এখন উদিতের কাছে, সোমার বাড়িতে, বাবাই দিতে যাচ্ছে। অফিস থেকে ফেরার পথে ভেজিটেবিল চপ আর একটু মিষ্টি নিয়ে এসেছিল, আর এখন চা দিয়ে ভেজিটেবিল চপ খাবো। পুরো মুনিয়া বাবাইয়ের আমার হাতে রান্না বিরিয়ানিটা এত ভালো লেগেছে, সেটা খাওয়ার পর আবার মানে ওটা দুপুরবেলার জন্যই করেছিলাম, রাতের জন্য আর ছিল না, ওর বাবার একটু ছিল, সেই জন্য আবার আবদার করেছে যে রাতেও করে দিতে হবে, তো সেই জন্য ওই প্রিপারেশান চলছে। আর চিকেনও কিনে ও দিয়ে ক্লাবে গেল, এবার আমি বিরিয়ানিটা বানাবো। বিরিয়ানি, চিলি চিকেন, পনির, এই সমস্ত রেসিপিগুলো ওই খুব মানে আমার বর খুব ভালো রান্না করে বলে আমি কোনোদিন করার সাহসও দেখাইনি। তো এমনি ঘরোয়া যে সমস্ত রান্না সেগুলো তো করি, কিন্তু আজকে হঠাৎ ট্রাই করতে গিয়ে ওদের এত ভালো লেগে গেছে যে আমাকে আবার রাতেতে বিরিয়ানি করতে হচ্ছে। তার জন্য ও সমস্ত কিছু কিনে দিয়ে গেছে, আমাকে দিয়ে ক্লাবে গেছে, এখন আমি বিরিয়ানিটা বানাবো। বিরিয়ানির ভিডিওটা আমি শর্টসে দেব, তো তোমরা গিয়ে শর্টস চেক আউট করো আর বিরিয়ানিটা কিভাবে করলাম দেখো। আর এই যে বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে, রাত্রির জন্য আমি খাবার সবাইকে সার্ভ করে দিয়েছি। তবে বাবাই খেয়ে যেটা বললো যে এখনের থেকে দুপুরের বিরিয়ানিটা বেশি ভালো হয়েছিল, যেহেতু এখন পরিমাণে অনেকটা বেশি করতে হয়েছে আমাকে, আর সেই পরিমাণে আমার যে জিনিসগুলো দরকার ছিল বিরিয়ানির জন্য সেটাও ছিল না, তো সেই কারণে একটু ডিফারেন্স হয়েছে, কিন্তু খারাপ হয়নি, খেতে ভালো হয়েছে। আর তার সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী আর একটা ব্লগের সাথে। আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখো, আর ভালোবেসে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে পরবর্তী আর একটা ব্লগে। গুড নাইট, টাটা।